আল্লাহ কি কৃষ্ণা, তিনি রশি টানতেছেন, গেটের মধ্যে ঢুকবেন। সমস্ত খ্রিস্টানরা রিসিপশন দেওয়ার জন্য ফুল নিয়ে বিভিন্ন কিছু নিয়ে দাঁড়ায় আছে। যে ব্যক্তি উঁচুর উপর আছে সেই তো খলিফাতুল মুমিনিন হবে, তাকে রিসিভ করতেছে। এখন ওখানে মুসলমান গভর্নর বলতেছে যে তোমরা ভুল করতেছো, যে রশি টানে সে হলো আমিরুল মুমিনিন, আর যে উপরে আছে সে হলো গোলাম। একটা নজির দেখা গোটা দুনিয়ার মধ্যে বয়াকুমের গোষ্ঠী ইসলাম পছন্দ হয় না, ইসলাম মানতে চাও না, কতগুলো মৃত্যু ধর্ষক ডাকাতদের পিছনে ঘোরো, তোমাদের সে বড় জালেম আর দুনিয়াতে হতে পারে না। ওরা তোমাদেরকে ব্যবহার করে আঙ্গুর ফুলে কলা গাছ হয়, ওরা নিজেরা খায় আর তোমাদেরকে ব্যবহার করে, আর ইসলাম কাউকে ব্যবহার করে সমাজ সমাবন্ধন করে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুরতেছিলেন, জন্মের অবস্থা দেখতেছেন, মরুভূমির কিনারায় দেখে আগুন জ্বলছে। কিসের আগুন? গিয়া দেখে মহিলার পাশে কিছু বাচ্চারা কান্নাকাটি করতেছে, আর এক মহিলা সে পাতিলের মধ্যে পানি দিয়ে নিচে আগুন জ্বালাইতেছে, কিন্তু পাতিলের মধ্যে কোনো খাদ্য নেই, শুধু পানি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, কে তুমি, কোথা থেকে আসছো? কোন অমুক জায়গার থেকে আসছি। কি করতেছো? বলছে পানি জ্বালাইতেছি। বলে খাদ্য নাই, পানি জ্বালাও কেন? বলে তোমাকে বলিয়া লাভটা কি? বলে বলো সমস্যা কি? বলে দেখো আমার বাচ্চাগুলি ক্ষুধার তাড়নায় কাঁদতেছে, কিন্তু তাদেরকে আমি খানা খাওয়াবো এরকম কোনো খানা আমার কাছে নাই। আল্লাহ ওমরকে মাফ করুন, সে আমার বাচ্চাদের জন্য কোনো খানার ব্যবহার, কোনো খানার জোগাড় করতে পারে নাই, ব্যবস্থা করতে পারে নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বললেন, ওমর না জানলে সে খানার ব্যবস্থা করবে কিভাবে? সে যদি নাই জানে তাহলে তাকে খলিফা হইতে বলছে কে? মহিলাদের কথা তো বুঝলেন, মেজাজ খারাপ, তাকে কে খলিফা হইতে বলছে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বললেন না। তিনি সোজা গোলামকে নিয়ে, সাথীকে নিয়ে বাইতুল মালে গেলেন। বাইতুল মালের থেকে বস্তার মধ্যে আটা, চবরি, ঘি, খাজুর, চিনি, অনেক কিছু নিলেন। একটা বড় বস্তা করলেন, টাকা পয়সা নিলেন, অনেক ভারী বস্তা করলেন। এবার গোলামকে বলতেছে, শ্রমিককে বলতেছে, তুমি আমার কাঁধের উপরে বস্তা উঠায় দাও। শ্রমিক বলছে, কি সম্ভব, আপনার কাঁধে আমি দেবো কেন, আমার কাঁধে দেন। বলে কিয়ামতের ময়দানে আমার গুনাহ কি তুমি বহন করবা? আমার গুনাহ তো আমাকেই বহন করতে হবে। আমি আমাকে কাঁধে দাও, আমাকে টানতে দাও। রাবি বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সেই বস্তা নিয়ে দৌড়াইতেছেন, খুব দ্রুত গতিতে যাইতেছেন। আগের থেকে পানি গরম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সেই পানির মধ্যে আটা, চবরি, খাজুর, চিনি, ঘি সুন্দর সারি তৈরি করলেন। রাবি বলতেছেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু সেই খাদ্য তৈরি করার জন্য আগুনের মধ্যে এরকম ফুকাইতেছিলেন, তার দাড়ির থেকে ধোঁয়া বাড়ি দিতেছিল, এক চুলার কাছে গিয়ে পুড়িতেছিলেন যেন তাড়াতাড়ি খাদ্য হয়, আগুন জ্বলে। খাদ্য হয়ে গেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত বাচ্চাদেরকে খাওয়াইলেন, মহিলাকে খাওয়াইলেন, অনেক কিছু দিলেন, টাকাও দিলেন। এখন মহিলা বলতেছে, যদি ওমর খলিফা না হয়ে তুমি খলিফা হইতা কতই না সুন্দর হইতো। ওমর ইবনে খাত্তাব তখন পরিচয় দিলেন না, তাহলে সেখানে গেলে আমাকে দেখতেও পারো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাকে খাওয়াইয়া, বাচ্চাদেরকে খাওয়াইয়া রওনা করছেন। কিছু দূর গিয়েই তিনি থামলেন, বাচ্চাদেরকে তাকায় আছেন। সাথী বলতেছে, আপনি কি করতেছেন, কি দেখতেছেন? বলে এতক্ষণ যে বাচ্চাদের চোখের মধ্যে পানি দেখছি, সে বাচ্চাদের চেহারার মধ্যে হাসি আমাকে দেখতে খুবই ভালো লাগে, কাজে আমি সেটা দেখতেছি। চাইছি আমি যাদের চোখের মধ্যে এতক্ষণ পানি দেখছি, আমি তাদের মুখের মধ্যে হাসি, এটা আমার কাছে খুবই ভালো লাগে। এর নাম মুসলমান, এর নাম মুসলমানের নেতা, এর নাম খলিফাতুল মুমিনিন। এই একটা ঘটনা যদি আজকে আমাদের বাস্তবায়ন হইতো, কি অবস্থা হইতো বলতো দুনিয়ার মধ্যে? আমার শ্রমিক বাবারা, ইসলামের শ্রমিক যদি জানো না, আমার নবী একজন শ্রমিক ছিলেন। তিনি ইহুদির পানি টানছেন, ইহুদির শ্রমিক হিসাবে পানি টানিয়া খেত ভরছেন। শ্রমজীবী, চাকরিজীবী, বুদ্ধিজীবী, যে বুদ্ধি বিক্রি করিয়া পেটটাকে চালায় সে হলো বুদ্ধিজীবী। যে চাকরগিরি করিয়া পেটটা চালায় তার নাম চাকরিজীবী।
আর যে নিজের ঘাম ঝরাইয়া জীবিকা নির্বাহ করে সে হলো শ্রমজীবী। শ্রমজীবী সবচেয়ে দামি। আপনাদের টাকার চেয়ে এত হালাল টাকা কারণ নেই। শ্রমজীবীদের হালাল টাকা, দামি টাকা। এই টাকা হালাল, এর চেয়ে হালাল কোনো টাকা নেই। এক আল্লাহর ওলি, তার কাজ তো হচ্ছে না। একজনকে বলছে আমার কাজ তো কিভাবে হবে? তুমি যদি হালাল খানা খেতে পারো তাহলে তোমার কাজ তো হবে। কোথায় হালাল খানা পাওয়া যায়? খুঁজতে খুঁজতে জঙ্গলের মধ্যে গিয়ে দেখে কাঠুরে কাঠ কাটতেছে। উনি বুঝছে যে এই কাঠুরিয়ার টাকা সম্পূর্ণ হালাল, শ্রমিকের টাকা, এটা হালাল হবে। এবার শ্রমিকের মেহমান হয়েছেন, হালাল খানা পেটে পড়ার সাথে সাথে পানি শেষা করে শুরু করছে, পানি সেচতেছে। এখন শ্রমিকের ছোট্ট মেয়ে বলতেছে, কি করতেছেন আপনি? তুমি বুঝবা না, তুমি বুঝবা না, তুমি বুঝবা না। তাহলে বলেন না কি হয়েছে? বলে আমি নৌকার পানি শেষ করতেছি। বলে আপনার যেই নৌকার পানি শেষ করতে সেই নৌকা কোথায় যায় তা জানেন নাকি? আপনি যেই নৌকার পানি শেষ করতেছে সেই নৌকা কোথায় যায় জানেন নাকি? এবার শুধু ভরকায় গেছে। বলে ওই নৌকা ইসলামকে ধ্বংস করার জন্য রওনা করছে। ইসলামের দুশ্মনেরা আল্লাহ পাকের গজব এসে ডুবাইতেছে, আর আপনি সেই পানি শেষ করতেছেন। এবার ওই ব্যক্তি বলছে, তুমি বুঝলা কিভাবে? তাহলে আপনার যদি একবার হালাল খানা খাওয়ার সাথে সাথে কাশ্প হতে পারে, আর যেই মেয়েটা জন্ম হওয়ার পর থেকে আজ পর্যন্ত হারাম খায় নাই, তার কি কাশ্প হতে পারে না? শ্রমিকদের টাকা হালাল, কিন্তু আজকে শ্রমিকদের অধিকার আমরা বাস্তবায়ন করতে পারছি না। এর কারণটা কি? ইসলামী নীতি নাই, ইসলামিক শ্রমিক আইন নাই। আজকে গরিবের অধিকার বাস্তবায়ন করতে পারছি না। এর কারণটা কি? গরিবের কোনো সরকার বাংলাদেশের সরকার হয় নাই। সব দালাল, গুন্ডা, বদমাশ, লুটেরা, চোর, ডাকাতরা এদেশের সরকার হওয়ার কারণে গরিবদের দিকে কেউ তাকায় নেই, সব নিজের দিকে তাকাইছে। বিশ্বাস হয় না, আজকে বাংলাদেশ থেকে 14 লক্ষ কোটি টাকা পাচার করছে। কত লক্ষ কোটি টাকা? আচ্ছা বলেন তো, শ্রমিকরা 2 বছরের বাজেট, এই 14 লক্ষ কোটি টাকা যদি বাংলাদেশের শ্রমিকদের মধ্যে বন্টন করা হইতো, কি বুঝেন? দেখেন তো চক্ষু বুঝিয়া, সব দরিদ্র সীমার উপরে চলে যাইত। সব বাংলাদেশের যত আইন জনগণের জন্য নয়, সব ওই দল এবং সরকারকে হেফাজত করার জন্য।